সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে 2023 সালের নতুন গণিত বইয়ের 64 পৃষ্ঠার অনুশীলনীর 1-এর ক নং অঙ্কের সমাধান দেখানোর জন্য আসলাম। প্রশ্নটি হচ্ছে, মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগুর খেলা অংশে আলোচনার সবকটি পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। এখানে যে সকল পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে সেই সকল পদ্ধতি অনুসরণ করে প্রশ্নগুলো লসাগু আমরা বের করব। প্রথমেই আমরা মৌলিক উৎপাদকের গাছের মাধ্যমে লসাগু বের করব। এখানে 14 এই সংখ্যাটিকে আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে ভেঙে লিখব। মৌলিক সংখ্যাগুলোকে আমরা যদি বাছাই করি এভাবে লিখতে পারি 2 এবং 7। এই দুটা মৌলিক সংখ্যা আমরা পেলাম 14 কে ভেঙে। একইভাবে যদি 15 কে আমরা ভাঙি তাহলে মৌলিক সংখ্যা আমরা পেলাম 3 এবং 5। আবার যদি আমরা 12 কে ভেঙে লিখি, এখানে মৌলিক সংখ্যা পেলাম 2 আর যৌগিক সংখ্যা পেলাম 6। আবার যদি যৌগিক সংখ্যা 6 কে ভেঙে লিখি তাহলে এখানে মৌলিক সংখ্যা 2 পেলাম, আবার মৌলিক সংখ্যা 3 পেলাম। এখন গুণনীয়ক হচ্ছে এই যে 2, আরো একটা 2 আছে, এরপরে আবার কোনটা 3 আছে, এরপরে আবার কি আছে 5, তারপরে আরেকটা মৌলিক উৎপাদক আছে সেটা হচ্ছে 7। এখন 14, 15 আর 12 এদের লসাগু হবে এই সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 2, 2, 3, 5, 7 এদের গুণফল হচ্ছে 420। অতএব আমরা বলতে পারি 14, 15 আর 12 এর লসাগু হচ্ছে 420। এই একটা পদ্ধতি দেখলাম। এখন আমরা আরেকটা পদ্ধতি দেখব। এখন আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে লসাগু নির্ণয় করব। 14, 15 এবং 12 এদের মধ্যে কমপক্ষে দুইটি সংখ্যা কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? সেই সংখ্যাটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা 14 কে ভাগ করলে ভাগফল 7। 2 দ্বারা 15 নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে 15 ঠিক থাকলো। 2 দ্বারা 12 কে ভাগ করলে ভাগফল 6। এখন 7, 15 এবং 6 এই সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে দুইটা সংখ্যা কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? 3 দ্বারা কমপক্ষে দুইটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য। 3 দ্বারা যদি 7 কে ভাগ করি নিঃশেষে বিভাজ্য হয় না, অতএব 7 ঠিক থাকলো। আর 3 দ্বারা 15 কে ভাগ করলে ভাগফল 5, 3 দ্বারা 6 কে ভাগ করলে ভাগফল 2। এখন এই যে সংখ্যাগুলো এদের গুণফলই হচ্ছে লসাগু। সুতরাং আমরা বলতে পারি ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয়ের লসাগু হচ্ছে 2 কয়টা আছে? 2 আছে হচ্ছে 2টা, 3 আছে একটা, এই যে একটা 2, এই যে একটা 2, 2টা 2, 3 একটা, 5 একটা, 7 একটা এদের গুণফল, আর গুণফলটা হচ্ছে 420। তাহলে এই একটা পদ্ধতি আমরা দেখলাম ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে। এখন আমরা আরো একটা পদ্ধতি দেখব, সেটা হচ্ছে গুণিতকের মাধ্যমে। এই সংখ্যাগুলোর লসাগু বের করব গুণিতকের মাধ্যমে। এজন্য অপর স্লাইডে চলে আসলাম। এখন আমরা সংখ্যার গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করব। প্রথমে 14 সংখ্যাটির গুণিতকগুলো লিখলাম, এরপরে 15 সংখ্যা এর গুণিতকগুলো লিখলাম, তারপরে আবার 12 সংখ্যাটিরও গুণিতকগুলো এখন আমরা বের করব পরবর্তী স্লাইডে। এখানে আমরা 12 সংখ্যাটিরও গুণিতকগুলো লিখলাম, কিন্তু দেখা যাচ্ছে 14, 15 ও 12 এই সংখ্যাগুলোর গুণিতকের মধ্যে কমন গুণিতক 420। এরপরে যদি আমরা গুণিতক আরো বের করতাম তাহলে সাধারণ গুণিতক আমরা আরো পেতাম। যেহেতু একটাই সাধারণ গুণিতক পেলাম তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, আর এই ছোট সাধারণ গুণিতকটাই হচ্ছে লসাগু। সুতরাং আমরা বলতে পারি 14, 15 ও 12 এর লসাগু হচ্ছে 420। এই তিনটা পদ্ধতি নিয়েই আলোচনা করা হয়েছিল এই অংশে, এজন্য আমরা এই তিনটা পদ্ধতিতেই দেখালাম।